শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আমরা কথা বলবো। আমরা যারা গার্জেন, অভিভাবক, স্পেশালি যদি আমাদের ছেলেমেয়েরা ক্লাস 10 বা ক্লাস 12-এ পড়ে, তাহলে আমাদের একটা চিন্তা সর্বপ্রথম মাথায় আসে, স্পেশালি ক্লাস 10-এর বোর্ড এক্সামস হয়ে যাওয়ার পর, সেটা হচ্ছে যে কোন স্ট্রিম বা কোন সাবজেক্ট নিয়ে সে আগামী দিনে পড়াশোনা করবে। অর্থাৎ সায়েন্স নেবে না কমার্স নেবে, কমার্স নিলে সে উইথ ম্যাথস বা উইদাউট ম্যাথস হবে, বা তার হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করবে, এটা কোন কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, বা ক্লাস 12-এর পর তার কোন দিকে যাওয়া উচিত, কোন কেরিয়ার নেওয়া উচিত, কী করবে, এরকম অনেকগুলো আমাদের কনফিউশন থাকে। নাও একটা আমাদের ট্র্যাডিশনাল ওয়ে আছে, যেটাতে আমরা কিছু প্যারামিটার্সের ওপরে, যেইগুলোর ওপরে আমরা বেস করে আমরা এই ডিসিশানগুলো নিই। ধরা যাক যে আমার ছেলে বা আমার মেয়ে অঙ্কে খুব ভালো, সুতরাং আমরা তখন তাকে সায়েন্সের দিকেই আমরা তাকে পুশ করি। বা ধরা যাক যদি আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান যদি বায়োলজি বা লাইফ সায়েন্সে খুব ভালো হয়, তখন আমরা তাকে মেডিকেল বা মেডিকেল রিলেটেড যেই কেরিয়ারগুলো আছে সেই দিকগুলোতে আমরা পুশ করি। এছাড়াও আরও কিছু প্যারামিটার্স আছে, যেরকম ধরা যাক যে টিচার্স বা সিনিয়র্স বা মা বাবা হিসেবে আমরাও আমাদের সন্তানদের সেই কেরিয়ার্স বা সেইগুলোকে আমরা রেকমেন্ড করি। কিন্তু আজকে একটা জিনিস ভুললে চলবে না, সেটা হচ্ছে যে আজকে আমরা যেই সময়টায় দাঁড়িয়ে, সেই সময়টা তো একটা খুব টাফ কম্পিটিশনের সময়, সাংঘাতিক একটা কম্পিটিশান, প্রচুর ছেলে মেয়ে, এবং আমরা অভিভাবক হিসেবে আমরা সবাই চাই যে আমাদের ছেলে বা মেয়ে তারা যেন সাকসেসফুল হয়, তারা যে কেরিয়ারেই যাক না কেন সেই কেরিয়ারে খুব সাকসেসফুল হয়। এবারে কোন স্ট্রিমটা বা কোন বিষয়টা, কোন কেরিয়ারটা আমার সন্তানের জন্য সঠিক, সেটা কি করে বুঝবো? না, সেইটা বোঝা যায় একটা খুব সায়েন্টিফিক টুল আছে, সায়েন্টিফিক একটা মেথড আছে, যেটাকে আমরা বলি যে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট। অর্থাৎ সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট দিয়ে একটা স্টুডেন্টের তার সবটা বোঝা যায়। যেরকম আমাদের শরীর খারাপ হলে আমরা ডক্টরের কাছে যাই, এবং ডক্টর আমাদের কিছু ব্লাড টেস্ট বা অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট করতে দেয়, যে টু ফাইন্ড আউট যে হোয়াটস গোয়িং ইনসাইড আওয়ার বডি, আমাদের শরীরের ভেতরে কী হচ্ছে না হচ্ছে, কী আছে, এবং অ্যাকর্ডিংলি তিনি ওষুধ প্রেসক্রাইব করেন। সুতরাং সাইকোমেট্রিক টেস্টটাও কিন্তু একদমই সেরকম, যে আমরা সে একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট হিসেবে তার কোন এরিয়াটা তার স্ট্রেংথ, তার কোন এরিয়াটা তার উইকনেস, বা তার লাইকিংস কী, তার পার্সোনালিটি টাইপ কীরকম, কোন কেরিয়ারটা তার জন্য সঠিক হতে পারবে, কোন কেরিয়ারটা তার জন্য নেওয়া উচিত, কোন সাবজেক্টগুলো তার আগে কেরিয়ারের জন্য ভীষণভাবে সফল হবে, ভীষণভাবে ঠিক হবে, এই সবগুলো আমরা যেই একটা সায়েন্টিফিক টুলের মাধ্যমে বুঝতে পারি, সেটাকে আমরা সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট বা সাইকোমেট্রিক টেস্ট বলি। এইগুলোতে আমরা অনেকগুলো কগনিটিভ বিহেভিয়ারাল প্যাটার্ন বা কগনিটিভ বিহেভিয়ারাল ট্রেটস আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো এই এই যে ট্রেটসগুলো বোঝার ফলে আমাদের মানে এই যে টেস্টটা হয়, এই টেস্টের পরে যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টে কিন্তু এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে আমাদের সন্তানকে আমরা কোন দিকে নিয়ে যেতে পারি, যেইটা তার জন্য সব থেকে বেশি সুটেবল হবে, যেটা তার জন্য সব থেকে বেশি সঠিক হবে। ঠিক আছে? সো এই সাইকোমেট্রিক টেস্টটা আপনারাও একটু মানে পড়াশোনা করুন, আপনারাও একটু জানুন। যদি জানেন তাহলে খুবই ভালো। এবং এই সাইকোমেট্রিক টেস্টটা শুধু আমাদের এখানে নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং রিকমেন্ডেড। ঠিক আছে? সুতরাং যদি আপনারা এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে চান, আরও ইনফরমেশন জানতে চান, বা আমার সাথে কথা বলতে চান, তাহলে 9051088285 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, বা আপনারা লগ অন করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে www.intellectusempoweringcareers.com। নিচে ডেসক্রিপশানে আমি আবারও লিঙ্কটা দিয়ে দেবো। সবাই একবার ফলো করতে থাকবেন, সবাই একবার দেখতে থাকবেন, কারণ এইটা একটা আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা গার্জেনরা, আমরা পেরেন্টরা ভীষণভাবে কনসার্ন। ওকে, থ্যাংক ইউ, নমস্কার।